আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 73 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। আমি নোমান এখন তোমাদের সাথে আলোচনা করব এই গাণিতিক বাক্য সঠিক কিনা এইসব বিষয়গুলো থেকে। প্রতিটা পৃষ্ঠা নিয়ে আলাদা আলাদা আলোচনা করছি যাতে তোমাদের অনেক বেশি সুবিধা হয়। এখানে আমাদেরকে বললো খালি বক্স যোগ 8 সমান 21 গাণিতিক বাক্যটি সঠিক কিনা। তো এখানে খালি বক্সে কত আছে আমি জানি না, তো আমি বাইর করব এটা। তাহলে এটা আমাকে বের করতে হবে। সমস্যাটি একটু জটিল, তাই না? এখানে ওরা বললো যে এটা একটু জটিল। বামপক্ষ এবং ডান পক্ষতে 21 দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে খালি বক্স যোগ 8। সঠিক বাক্য ভুল বাক্য। এখন কথা হলো আমি এখানে কত ধরবো। যদি আমি এখানে সংখ্যাটা ঠিকভাবে ধরি তাহলে সেটা ঠিক হবে, যদি ভুল ধরি তাহলে এখানে ভুল হবে। দেখো উপরের গাণিতিক বাক্যটি আমরা তাৎক্ষণিকভাবে সঠিক বা ভুল বলতে পারি না, কারণ এখানে কিভাবে পারবো, এখানে তো দেওয়া নাই। একটি সঠিক হতে পারে আবার ভুলও হতে পারে, এটা আমাদের উপর ডিপেন্ড করতেছে আমরা কি বসাবো। যেটা বসাবো সেটার উপর ডিপেন্ড করে এটা কি হবে, সঠিক বা ভুল হবে। বাক্যটি সঠিক না ভুল তা নির্ভর করে খালি ঘরের কোন মান ব্যবহার করা হয় তার উপর। এখানে এই ক্ষেত্রে যদি খালি ঘরে আমরা 13 বসানো হয় তাহলে গাণিতিক বাক্যটি সঠিক হবে, যেমন 13 যোগ 8 সমান 21, তাহলে এটা সঠিক। আবার যদি খালি ঘরে আমরা অন্য সংখ্যা বসাই, যেমন 12 যোগ 8 তাহলে 20 হয়, তাহলে এটা আসছে 21, তাহলে গাণিতিক বাক্যটি কি নয়, সঠিক নয়। খালি বক্সে যে কোনো মান ব্যবহার করা যায়। বাক্যটি সঠিক নাকি ভুল তা নির্ভর করে খালি বক্সের কোন মান বসানো হবে তার উপর। 1 নাম্বার, শরীফের কাছে কিছু এবং বিনার কাছে 8টি বই আছে। দুইজনের কাছে মোট 18টি বই আছে। শরীফের কাছে কতটি বই আছে তার জন্য একটি গাণিতিক বাক্য তৈরি করি। মনে করি শরীফের বইয়ের সংখ্যা জানি না, খালি বক্স। গাণিতিক বাক্যটি তাহলে কি হবে, তাহলে এখানে দেখো বিনার কাছে শরীফের কাছে কিছু বই আছে, কিছু কয়টা জানি না, তার জন্য খালি বক্স। এবং বিনার কাছে আরও 8টা আছে, তাহলে যোগ 8টা। ওদের দুজনের বই একত্রে হলো 18টা, তাহলে সমান সমান কত হবে, 18 হবে। তো এখন খালি বক্স সমান কত সেটা আমরা জানি না। এখানে দেখো এখন আমরা খালি ঘরের সংখ্যাটা বের করব। খালি ঘরে বিভিন্ন সংখ্যা বসাই, 8 বসালাম, 8 যোগ 8 সমান কত হচ্ছে, 8 যোগ 8 16 হচ্ছে, কিন্তু এখানে 18, তাহলে এটা ভুল। 9 বসালাম, 9 যোগ 8 তাহলে 9 যোগ 8 কি 18 হচ্ছে না, তো 17 হচ্ছে, তাহলে এটাও ভুল। 10 বসালে 10 যোগ 8 সমান 18, তাহলে এটা সঠিক, তাহলে এখানে যদি 10 বসে তাহলে সঠিক। 11 বসালে 11 যোগ 8 সমান কত হবে, 19 হয়ে যাবে, তাহলে সেটা 18 এর সমান নয়, তাহলে এটাও ভুল। আমরা যোগ ও বিয়োগের মধ্যকার সম্পর্ক ব্যবহার করেও সমস্যাটি সমাধান করতে পারি। যেমন এখানে যোগটা এই সমান চিহ্নের আগে কি আকারে আছে, 8টা যোগ আকারে আছে। আমরা জানি যে কোনো সংখ্যা যদি সমান চিহ্নের ওইদিকে চলে যায়, যোগ থাকলে সেটা বিয়োগ হয়ে যায়, বিয়োগ থাকলে সেটা যোগ হয়ে যায়, গুণ থাকলে সেটা ভাগ হয়ে যায়, আর ভাগ থাকলে সেটা গুণ হয়ে যায়। তো এগুলো তোমরা আস্তে আস্তে শিখো। এখানে দেখো যোগ আছে, তাহলে ওইদিকে গেলে কি হয়ে যাবে, বিয়োগ। তাহলে 18 থেকে যদি 8 চলে যায়, 8 থাকে 10, তাহলে খালি বক্স সমান কত, 10। এখানেও আমাদের উত্তর আসছিল 10। তো আমরা আস্তে আস্তে শিখতেছি, একটু ধৈর্য ধরতে হবে আমাদেরকে শেখার জন্য। 1 নম্বরে বললো খালি বক্সকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বিবরণের গাণিতিক বাক্য লিখি এবং খালি বক্সের মান নির্ণয় করি। এখানের মধ্যে আমরা খালি বক্সের মানগুলো নির্ণয় করব। 1 নম্বরে বললো একটি সংখ্যার সঙ্গে 12 যোগ করলে যোগফল 180 হয়। একটা সংখ্যা কত আমরা জানি না, তাহলে একটা সংখ্যা আমাদের বের করতে হবে। তাহলে এখানের মধ্যে যদি গাণিতিক বাক্যটা আমরা করি, দেখো এখানে খালি বক্স সমান কত আমি জানি না, খালি বক্স সমান কত জানি না, এটার সঙ্গে কত যোগ করব, 12 যোগ করব। 12 যোগ করলে ওরা বললো কত হবে, 180 হবে। তো এখন এই যে এটা যোগ আকার আছে, ওইদিকে গেলে বিয়োগ আকারে, তাহলে আমি চাইলে এখানে বা দিয়ে লিখতে পারি, বা খালি বক্স সমান সমান 180 বিয়োগ কত, 12। যোগ আকারে ছিল, ওইদিকে গেলে কি হবে, বিয়োগ হবে। 180 থেকে যদি 12 যায়, 180 বিয়োগ 12 100 কত হবে, 168 হবে। তাহলে 106 8। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা এগুলো সমাধান করতে পারবে। এখানের মধ্যে অঙ্কগুলো আসলে এভাবেই সমাধান করা হয়। আমরা বাকিটা দেখি একটু। একটি সংখ্যার সঙ্গে 15 গুণ করলে গুণফল 270 হয়। একটা সংখ্যার সঙ্গে, সংখ্যাটা কত আমি জানি না, তাই একটা খালি বক্স ধরে নিলাম। এটার সঙ্গে আমরা যদি 15 গুণ করি, গুণ কত, 15 গুণ করলে গুণফল কত হবে, 270 হবে। কত হবে, 270। তাহলে বা দিলাম, খালি বক্স দিলাম, গুণ আকারে 15 আছে, ওইদিকে গেলে ভাগ আকারে হবে, সমান সমান 270 ভাগ 15, ভাগ কত, 15। তাহলে 270কে 15 দিয়ে ভাগ করলে কত হয়, 270 ভাগ 15, এটা হবে কত, 18। তাহলে খালি বক্স সমান সমান কত, 18।
তো এগুলো আমি জাস্ট তোমাদেরকে এমনি করিয়ে দিলাম, তোমাদের যাতে সুবিধা হয় তোমরাও একটু ভালো করে দেখবে। অনেক দেখো তোমরা ভিডিওগুলো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন পরেরগুলো দেখবো ধারাবাহিকভাবে। আগে একটু মুছে দিয়ে এগুলো। তোমাদের আর কার কার কোন বিষয় প্রয়োজন, কোন পৃষ্ঠা প্রয়োজন তোমরা নির্দ্বিধায় আমাকে বলবে, আমি তোমাদের জন্য ইনশাল্লাহ দিব। তোমরা তাও আমাকে কমেন্ট করে জানাও যে কোনটা কোনটা প্রয়োজন হয়। তোমরা অনেকেই আমাকে বলো মেসেজ দিয়ে যে অন্যগুলো দেওয়ার জন্য, সেগুলো আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে রেডি করছি। তোমরা পুরোপুরি বই আমাদের কাছে পেয়ে যাবে। গাণিতিক বাক্য তৈরির খেলা, 2 জন করে 2টি দল থাকবে। প্রত্যেক দলকে এক সেট কার্ড, 6টি সংখ্যা ও 4টি প্রতীক দেওয়া হবে। কার্ড ব্যবহার করে গাণিতিক বাক্য তৈরি করবে। গাণিতিক বাক্য তৈরিতে প্রত্যেক দলকে কমপক্ষে 3টি প্রক্রিয়া প্রতীক ব্যবহার করতে হবে। যে দলের গাণিতিক বাক্যের মান বড় হবে সে দল বিজয়ী হবে। তাহলে আমাদেরকে কি বললো, এখানে আমাদেরকে 6টা সংখ্যা দিল, সেগুলো দিয়ে আমরা কি করব, গাণিতিক বাক্যের মধ্যে এই চিহ্নগুলো মানে এই 4টা থেকে যে কোনো 3টা আমাদের ব্যবহার করতে হবে। তো এই 3টা ব্যবহার করে তোমাদেরকে একটা বড় সংখ্যা নির্ণয় করতে হবে, তাহলে তোমরা বিজয়ী হবে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা ভাগ চিহ্নটা ছাড়া বাকিগুলো ব্যবহার করবে, যেটা তোমাদের জন্য ভালো হবে। অথবা তোমরা চাইলে ভাগ চিহ্ন ব্যবহার করতে পারো, কিন্তু ভাগ 1 দিবা। ঠিক আছে, ভাগ 1 দিলে দেখবে তোমাদের সংখ্যাটা খুব বেশি বড় হচ্ছে।